গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর ঠিক, এখন বাজে 12:30টার মতো। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা শুরু করতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পুরো ব্লগটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আজকে একটু আমাদের মেছেতে যাওয়ার কথা আছে, তো এখনো স্নান টান করিনি। স্নান টান করবো, তারপরে খেয়ে টেয়ে আজকে মেছেতে যাব। তো মেছেতে কেন যাব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই, তো দেখতে থাকো পুরোটা। আমাদের এখানে এই জানালাটার কাছে রোদ খুব সুন্দর লাগে। জানালাটা খুললে রোদ এত পরিমাণে এখানে রোদ পড়ে। এটা পুকুরের সাইড, তাও এখানটা খুব রোদ পড়ে। আমাদের বাড়ির মধ্যে এই জায়গাটাতেই একটু রোদ পাওয়া যায়, তাই এখানে একটা চেয়ার রাখা হয়েছে। ঠাকুমা এই চেয়ারের কাছে বসে প্রতিদিন রোদ খায় এখানে। এই যে আমার ঠাকুমা এখন স্নান করে রোদে বসে আছে। এবার ভাত আনবো। এইখানটায় বিশেষ করে আমার ঠাকুমাই বসে, এই চেয়ারটায় রোদে, এখানটা রোদ পড়ে তো তাই। চল এবার ভাত আনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অল্প। ঠাকুমার জন্য ভাত নিয়ে চলে এসেছি নিচে থেকে। আমাদের নিচেই সবকিছু রান্না হয়, তাই নিচ থেকে উপরে আনতে হয় ঠাকুমার জন্য। এই যে ঠাকুমার জন্য কই মাছের সিদ্ধ ঝোল ভাত। ঠাকুমার এখন এগুলোই খেতে হবে, তাই একেবারে পাতলা ঝোল। ধরো ধরো। হুম। তো গাইস, এখন বাজে দুপুর 1:30। এখন আমি স্নান করতে যাব। জামা টামা আমি উপর থেকে নিয়ে চলে এসেছি। চলো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে ভাবছি একটু শ্যাম্পু করব, কারণ অনেকদিন শ্যাম্পু করা হয়নি। তাই, আর আমার সবসময় শ্যাম্পু করলে আবার ঠান্ডা লেগে যায়, তাই আজকে মিছেতে যাবো তো, তাই একটু শ্যাম্পুটা করব। চলো দেখতে থাকো। আমার স্নান করা হয়ে গেছে। এবার নিচে যাব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এবার রেডি হব মেছেতে যাওয়ার জন্যে। তো গাইস, আমি খেতে বসে পড়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে। এই যে ভাত, এটা খাসির মাংস কালকে ছিল, মা গরম করে দিয়েছে। আর আজকে হয়েছে লাউ খাড়ার তরকারি, মাছের টক। এটা দিয়েই আজকে খাবো। তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে একেবারে রেডি হওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চুলটা ভিজা রয়েছে, তাই রোদে একটু বসতে হবে চুলটা শুকানোর জন্য। চলো, আমি রেডি হয়ে গেছি মেছেদা যাওয়ার জন্য। আর মেছেদা কেন যাব তোমাদের তো বলাই হয়নি, কারণ সামনে আমার দাদার বিয়ে। ডেটটা এখন বলছি না, কিছুদিন পর বলবো। তাই বিয়ের কিছু জিনিস কেনার আছে, তাই মেছেদা যাচ্ছি। চলো কি কি কিনি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। টোটো আমাদের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর টোটোতে করে আমরা যাব। আমরা প্রায় সময় মেছেদা তমলুক গেলে টোটোতে করেই যাই, কারণ আমার মায়ের একটু পায়ের প্রবলেম আছে, তো তাই ট্রেনে করে যেতে পারি না। ওভারব্রিজে উঠতে পারে না মা অতটা। টোটোতে আমরা উঠে পড়েছি। আর আমরা যাচ্ছি, আমি, আমার বৌদি ভাই আর আমার মা, আমরা 3 জনে। গাইস, ওই সাইডে যে দেখতে পাচ্ছ মাঠের ওই পাশে একটা ঝিল রয়েছে, ওটা ভোগপুরের সবথেকে বড় ঝিল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আমরা রয়েছি ফুলতলাতে। আর ফুলতলাতে একটু দাঁড়াতে হবে, কারণ এখানে একটা নির্মলা টেলার্স বলে দোকান রয়েছে, সেখানে মা ব্লাউজ কাটাবে। এই যে চলে এসেছি, আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছে। আমাদের বান্ধবীর বাড়ির এখানে এই টেলার্সটা, তাই ও বলতে আমরা জানতে পেরেছি এখানে মা ব্লাউজের মাপটাপ দিয়ে। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি রামতরক রোডে। এটা হলো রামতরক রোড। মেছেতে আমরা চলে এসেছি। চলো, এখন আমরা প্রথমে যাচ্ছি মোনালিসা লেডিস টেলার্সে, কারণ মোনালিসাতে আমরা জামা কাটাবো, বৌদি ব্লাউজ আর আমি লেহেঙ্গা কাটাবো।
চলে এসেছি মোনালিসাতে। আমি লেহেঙ্গাটা কাটাবো, তাই এখানে আমার মাপ নেওয়া হচ্ছে। এরপর বৌদি ভাইয়ের বেনারসি ব্লাউজ কাটাবে, বৌদি ভাইয়ের মাপ নেবে। জামা কাটাতে দিয়ে দিয়েছি, এবার একটা আলমারি দোকানে ঢুকবো। আলমারি দোকান থেকে আমরা চলে এসেছি একটা জামা দোকানে, মেচেদার মধ্যেই। এখানে জামা দেখা হচ্ছে কোনটা নেব। আর আলমারি দোকানে বৌদি একটা ড্রেসিং আলনা পছন্দ করেছি, সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। জামা দোকান থেকে আমরা চলে এসেছি ফুচকা দোকানে, ফুচকা খাওয়া বলে। আমার বৌদি ভাই মা ওরা ফুচকা খেয়েছে, আমি ফুচকা খাইনি, তাই পাপড়ি চাট খাবো। এখানে এই কাকুটা খুব সুন্দর পাপড়ি চাট, ফুচকা, দই ফুচকা সব ভালো বানায়। পাপড়ি চাটটা খাওয়ার পর এত ভালো লেগেছে, তারপরে আমরা আবার একটা প্লেট নিয়েছিলাম খাওয়ার জন্যে। আমি কিছুটা খাওয়ার পর মাকে তারপরে বৌদি ভাইকে টেস্ট করিয়েছিলাম, তারাও বলছে খুব ভালো হয়েছে। পাপড়ি চাট খেয়ে আমরা চলে এসেছি খাদিমসে। বৌদি ভাই বিয়ে জুতো কিনবে, তাই এখানে বৌদি ভাই সব জুতোগুলো দেখছে। এখানে অনেক রকমের জুতো পাওয়া যায়। সবগুলো পরে পরে দেখছে কোনটা ভালো লাগে সেটাই নেবে। সব জুতোগুলো পরে দেখার পর শেষে একটা জুতো ডিসাইড করেছে নেওয়ার জন্যে। সেটা কি জুতো নিয়েছে তোমাদেরকে বাড়িতে গিয়ে সবই শেয়ার করব। এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন আমরা রয়েছি রামতরকে। মা একটু টোটো দাঁড় করিয়ে মিষ্টি আনতে গেল, বাড়িতে মিষ্টি নিয়ে যাব বলে, তাই আমরা টোটোতে করে দাঁড়িয়ে রয়েছি। তো গাইস, আমি এই সময় বাড়ি এসেছি। বাড়িতে এসে আমি চেঞ্জ করে নিয়েছি। আর কি কি কিনে এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার বৌদি ভাই এই ড্রেসিং আলনাটা কিনেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। রামতরক থেকে যে মিষ্টি আমরা কিনে এনেছিলাম সেটাই এখন খাচ্ছি। এই মিষ্টিটা আমি মাকে বলেছিলাম এটাই নিবে, কারণ এই মিষ্টিটা আমার খুব ফেভারিট মিষ্টি, ছানার পায়েস। এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে খেতে। তো গাইস, মেশো থেকে কি কি জিনিস কিনে এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আজকে জাস্ট তোমাদের সাথে এমনিই শেয়ার করছি, একদিন আমি পুরো ভিডিও দেব যে বিয়ে উপলক্ষে আমি কি কি কিনেছি। এই যে এই জামাটা কিনেছি, আজকে আর খুলে তোমাদেরকে দেখালাম না, একদিন আমি পুরো ভিডিওটা খুলে দেখাবো। আর এখানে আছে আমার হচ্ছে মামার ছেলে তার ছেলের জন্য, মানে আমার ভাইপোর জন্য একটা ড্রেস। এটাও তোমাদের সাথে সেদিনই খুলে দেখাবো, ব্লেজার টাইপের। তার সাথে রয়েছে একটা প্যান্ট। আর এখানে রয়েছে আমার বৌদির জুতো, বিয়ের জুতো। এই যে খাদিমস থেকে কিনে এনেছি। এটাও জাস্ট উপর দিয়ে দেখো, একদিন সব দেখাবো তোমাদেরকে। তো গাইস, আজকের ভিডিওটা বড় করছি না, এই পর্যন্ত। আর পরের কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে বিয়ে উপলক্ষে কি কি ড্রেস, জুয়েলারি, জুতো যা যা কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।